হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি লিজা দত্ত চৌধুরী চলে এলাম আবার নতুন এক ভৌতিক ঘটনা নিয়ে। চলো শুরু করা যাক। ঘটনাটি আমার জেঠুর কাছ থেকে শোনা। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে এক লালবাড়ি নামে পরিচিত বাড়িটির বাড়ির মধ্যে ফ্যামিলি মেম্বার 6 জন আর একটা ছোট্ট বেবি, তাকে নিয়ে 7 জন। হঠাৎ একদিন বিকেলবেলা ঝিরিঝিরি বৃষ্টি হয়। তো বাড়ির সবাই বাড়িতেই আছেন, ছুটির দিন। তো দুই ছেলে বায়না ধরে, মা একটু চা পকোড়া হয়ে যাক গরম গরম। তো মা বলে চল করে দিচ্ছি বলে, আর মা বলে গেল বড় ছেলেকে, উপরে বাচ্চা বেবি আর মা ঘুমোচ্ছে, তো দুজনকে ডেকে নিচে নিয়ে আমি চা পকোড়া বানাচ্ছি। এই বলে মা ছোট বউকে নিয়ে কিচেনে চলে গেলেন। বড় ছেলেকে যথারীতি বউকে আর মেয়েকে নিয়ে চলে এলেন নিচে। সবাই এক জায়গায় বসে গল্প গুজব করছেন। করতে করতে হঠাৎই বিভৎসজের একটা আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সবাই দেখেন ওপরের ছাদ ভেঙে দোতলাতে। এই দেখে রীতিমতো সবাই বেরোতে বেরোতেই আবার একটা জোরে আওয়াজ হয়, যেটা দোতলার ছাদ ভেঙে নিচে পড়ে। তো কোনো মতে সবাই বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সবারই একটু লেগেছে। বৌমাকে আর নিউবর্ন বেবি বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, আওয়াজ লাগাচ্ছে, শোনাই যাচ্ছে না কোথায় আছে, কোনো আওয়াজ নেই। তো সবাই পাথর টাথর সরিয়ে টরিয়ে দেখছেন, কোথায় নেই। তো আশেপাশে লোকও জড়ো হয়ে গেছে, সব খোঁজাখুঁজি চলছে। দেখছে বড় একটা পাথরের চাকের নিচে বাচ্চা আর মা দেবে গেছে। কোনো মতে তুলে মাটা সঙ্গে সঙ্গে বলছে, আমার বেবিকে বাঁচাও প্লিজ, বেবিকে বাঁচাও। বেবিকে ধরে দেখে বেবি আর নেই। তার মাকে কিছু বলেনি, সঙ্গে সঙ্গে বললো মাটা কি করছে, ওই মুহূর্তে জল চাইছে, মা একটু জল দেবে, একটু জল দেবে। তো জল আনতে আনতে ওখানেই মাও মারা যায়। সবার একটা দুঃখের বিষয় জায়গাটা। মাকে আর বাচ্চাকে তুলে নিয়ে সৎ কাজ করার পর ওখান থেকে সবাই ওরা অন্য জায়গায় শিফট হয়ে যায়। ওই বাড়িতে আর থাকছে না, বাড়িতে যদি পুরো ভেঙে চুরে গেছে, কি করে থাকবে। ঘটনাটা শুরু হয় তার কিছুদিন বাদে। যেমন ঠিক বিকেল 4টে বাজলেই ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে পারতেন না। ইভেন সাইকেল, রিক্সা, গাড়ি, যদি বা কেউ ওখান থেকে ভুলবশত চলে গেল তাড়াতাড়ি শর্টকাটে, সেদিন সবার গা ভার হয়ে যায়, গাড়ি রিক্সা ভার হয়ে যায়, নিয়ে আর বেরোতে পারে না, ওখানে ছেড়ে আসতেই হয়। পরের দিন সকালবেলা ওখান থেকে বের করে নিয়ে আসে। কোনো কোনো দিন সন্ধেবেলা শোনা যাচ্ছে, মা একটু জল দেবে, একটু জল দেবে। কারোর বাড়িতে বড় বড় মাটির দলার ঢিল পড়ে, কারোর গায়ে ঢিল পড়ে। তো এরকম কিছুদিন চলতে থাকে। তো চারিদিকে খবরে যায় লালবাড়িতে এরকম ঘটনা, পুরো এলাকাটা আর বাড়িটা হন্টেড নামে ঘোষিত হয়ে গেছে। ওখান থেকে একটু যাতায়াত করে। আজকের জন্য এটুকুনি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও। টাটা।